নির্বিচারে বোমা নিক্ষেপ করে গুলি করে আমাদের যেই গাজা সহ ফিলিস্তিনের যে ভাইদের হত্যা করছে, এই হত্যাযজ্ঞের প্রতিবাদে আমাদের আজকের এই বিক্ষোভ কর্মসূচি। এবং শুধু আমরাই না, সারা বিশ্ব একযোগে একসাথে আমরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করছি। এবং এখান থেকে আমরা মেসেজ দিতে চাই, আমরা নেতানিয়াহুকে বা ইসরায়েলকে কোনোভাবেই মেনে নেব না এবং তাদের পণ্য আমরা সবগুলো বয়কট করব এবং তাদের সাথে সব সম্পর্ক নিচ্ছিন্ন করার জন্য আমরা বিশ্ব নেতাদের আহ্বান জানাচ্ছি যে তাদের সাথে সব সম্পর্ক নিশ্চিহ্ন করা হোক এবং তাদেরকে আইনের আওতায় নেওয়া হোক। যেখানে জাতিসংঘ আছে, এখানে আরও বড় বড় সংস্থা আছে, সেই সংস্থার কাছে আমরা দাবি জানাচ্ছি তারা এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখুক। আজকের আন্দোলনের মুখ্য উদ্দেশ্য হলো যে আমরা মুসলমান, আমরা হচ্ছে গিয়ে ফিলিস্তিনের যে গাজার ওপরে নিরীহ শিশু, নারী এবং অসহায় মানুষের ওপরে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, এই হত্যাযজ্ঞ বন্ধ করা হোক। আমরা পুরো বিশ্বের মুসলমান থেকে এই প্রতিবাদ জানাই। ইসরায়েলের যে বর্বরতা, এটা বিশ্বের যে সমস্ত মুসলিম নেতারা আছে, এটা তাদের ঐক্যমতের মাধ্যমে এটা বন্ধ করা হোক। এটাই আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে যে ফিলিস্তিনিকে ইসরায়েল নৃশংসভাবে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু দুনিয়ার মুসলমান আল্লাহ তাআলার ভরসা আছে, আল্লাহ তাআলার উপর মানুষের ভরসা আছে, যে সেহেতু আমাদের মুসলমানকে এই পৃথিবী থেকে বিতাড়িত করা এত সহজ মনে করি না আমি আর কি, যেহেতু আল্লাহ তাআলার স্বয়ং রহমত আমাদের উপর আছে। আজকের আন্দোলনের মূল উদ্দেশ্য হলো ফিলিস্তিনিকে আমরা স্বাধীন করব। বিশ্ব মুসলিম দেখতে পাবে যে ইহুদিরা যে মুসলিম ঐক্য যদি একত্রে হয়, খালি সারা বাংলা পৃথিবীতে মুসলিম ঐক্য সফল হবে, ইনশাআল্লাহ জয়লাভ করবে। মূল উদ্দেশ্য হচ্ছে গাজাবাসী ফিলিস্তিনদের আছে স্বাধীনতার জন্য। তারা নির্মমভাবে আমেরিকা ইসরায়েল যেভাবে হত্যাকাণ্ড চালাচ্ছে, বহির্বিশ্ব আপনার আমেরিকা পুরা পশু পাখির উপরে যে নিম্ন ভদ্রতা দেখায়, নরম দেখায়, কিন্তু মানুষের ক্ষেত্রে তারা দেখাচ্ছে না। মানুষ সৃষ্টির সেরা জীব, কিন্তু তাদের কোনো দয়া নেই। তাদেরকে নিম্নভাবে হত্যা করতে, বাচ্চা থেকে শুরু করে মহিলা থেকে বৃদ্ধ পর্যন্ত একের পর এই 17 মাস ধরে এই যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধ আমরা চাই না। তাই পুরো বিশ্বে মুসলমান সবাই এক হয়েছে। আমরা স্বাধীনতা চাই, ফিলিস্তিনকে ফ্রি ফিলিস্তিন চাই, স্বাধীনতা চাই, দেখতে চাই। এই ধরনের নির্যাতন আমরা চাই না। সাধারণ মানুষ এসেছি, এটা আমাদের অনেক আগে আসা উচিত ছিল, তবে আজকে খুব আমাদের ভালো লাগছে। আমরা দূর থেকে হলেও প্রতিবাদ জানাচ্ছি। প্রয়োজনে আমরা সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। যারা আমাদের মুসলমান ভাইদের উপরে যারা অত্যাচার নির্যাতন করছে, হত্যা চালাচ্ছে, নিঃসঙ্গ হত্যাযজ্ঞ চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা সারা বিশ্ব আজকে হরতাল সফলভাবে পালন করব ইনশাল্লাহ। এবং প্রয়োজনে আমরা যুদ্ধে যাব। সবাই আমরা ইনশাল্লাহ। নারায়ে তাকবীর। আমরা কুষ্টিয়ার এই লক্ষ লক্ষ জনতার সঙ্গে নিয়ে বাংলাদেশ সরকারকে একটি মেসেজ দিতে চাই। বাংলাদেশ থেকে রাষ্ট্রীয়ভাবে এই ফিলিস্তিনের প্রতি সহানুভূতি দেখানো হোক এবং এই স্বৈরাচার আমেরিকা জায়নবাদী শক্তির বিরুদ্ধে আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাই যেন এর ন্যূনতম প্রতিবাদ বাংলাদেশ থেকে করা হয়। এই আহ্বান জেনে আমরা বাংলাদেশ সরকারের প্রতি এই প্রফেসর ইউনূস যেন আমেরিকান দূতাবাসকে তলব করে এই ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদ বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে যেন জানায়। এই কুষ্টিয়ার আন্দোলন থেকে আমরা এটাই আহ্বান। আমরা আমাদের কুষ্টিয়া ছাত্র জনতা এবং সাধারণ জনগণের পক্ষ থেকে এবং মুসলমানদের পক্ষ থেকে এটাই জানাতে চাই, আমরা আমাদের নিজের হৃদয়ের সমস্ত নিংড়ানো ভালোবাসা থেকে গাজাবাসীর প্রতি আমরা অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় ব্যথিত আছি, এটা জানাচ্ছি। সাথে সাথে বাংলাদেশ সরকারকে আমরা জানাতে চাই যে আপনি ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস, আপনি আমাদের রাষ্ট্রীয়ভাবে অন্ততপক্ষে ন্যূনতম একটা সমর্থন এবং তাদের রাষ্ট্রদূতদেরকে ডেকে তাদের ঘৃণা এবং তাদের অন্যায়ের প্রতি প্রতিবাদ জানাবেন। এটাই আপনার পরিষ্কারভাবে জানাতে চাই যে ইসরায়েলের কোনো পণ্য কুষ্টিয়ায় পাওয়া যাবে না এবং আজকের থেকে আমরা কুষ্টিয়া থেকে বয়কট করলাম। ইসরায়েলের পণ্য কোনো কিছু খাবো না ইনশাআল্লাহ। এটা কুষ্টিয়া, শহীদ আবু সাইদের কুষ্টিয়া।
আমরা প্রতিবাদী কুষ্টিয়া। আমরা মনে করি শুধু যে আমরা অনেকে বাসায় আছি, আজকে এখানে আসি নাই, আমাদের উচিত সবাইকে দলে দলে এসে অংশগ্রহণ করে ইসরায়েল ইহুদিবাদীর যে পক্ষে বিপক্ষে যে একটা ডাক দিয়েছে গাজা বা ফিলিস্তাইন, আমাদের এটা মানা উচিত এবং আমাদের দলে দলে এসে এটা অংশগ্রহণ করা উচিত। বিচার হোক, আমাদের মুসলমানদের উপরে যেভাবে বর্বর অত্যাচার করছে, আমরা মুসলিমের পক্ষ, সারা বিশ্বের মুসলিমের পক্ষ থেকে ওর কঠিনতম বিচার দাবি করি, তার জন্য শাস্তি হয়। আজকের এই আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে ফিলিস্তিনি মুক্তি এবং গাজা যে মুক্তির জন্য আমরা এই হরতাল ডেকেছি। প্লাস ইসরায়েল যে মানবতা লঙ্ঘন করে যে বোমা হামলা এবং মুসলমানদের, নারীদের, শিশুদের অবাধে হত্যা করছে, এর প্রতিবাদ আমরা বাংলাদেশ থেকে জানাচ্ছি। সাথে সাথে আমরা ইসরায়েলের সাথে যত তৌহিদি জনতা মুসলমান আছে, আমরা তাদের সাথে যুদ্ধ ঘোষণা করছি। এটাই হলো আমাদের আজকের এই সমাবেশের উদ্দেশ্য। আমাদের ডাক দেওয়া হোক, আমরা যুব সমাজ অ্যালার্ট, প্রস্তুত আছি যাওয়ার জন্য। সাথে সাথে বাংলাদেশে যত ইসরায়েলি পণ্য আছে সমস্ত পণ্যগুলো আমরা বয়কট করব এবং সমস্ত মুসলমান ভাইদেরকে বলবো, আপনারা কেউ খাবেন না, কেউ কিনবেন না, কেউ কিনতে গেলে ইনশাল্লাহ আপনারা সবাই বাধা দিবেন। ইসরায়েলি পণ্য আমরা গ্রহণ করব না, খাবো না, কাউকে খেতেও দেবো না ইনশাআল্লাহ।